ব্যর্থতা শব্দটা শুনলেই অনেকের মন খারাপ হয়ে যায়। তবে জানো কি, বিশ্বের সব থেকে সফল মানুষগুলো অন্তত একবার ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে থাকেনি। বরং সেই ব্যর্থটাকেই বানিয়ে নিয়েছে শেখার সব থেকে বড় সুযোগ। আজকের এই ভিডিওতে আমি বলবো তুমি কিভাবে তোমার ব্যর্থতাকে শিক্ষা বানিয়ে সামনে থেকে এগিয়ে যেতে পারবে। নাম্বার 1, ব্যর্থতা মানেই শেষ নয়। প্রথমেই বুঝে রাখো, ব্যর্থতা মানে তুমি অযোগ্য না। এর মানে তুমি অন্য একটা পন্থা প্লাই করছো যা সফল হয়নি। এটা একটা অভিজ্ঞতা যেখান থেকে তুমি শিখতে পারো। টমাস এডিসন বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে নাই। নাম্বার 2, ব্যর্থতার পর দোষ দেওয়া নয়, বরং বিশ্লেষণ করতে শিখো। অনেকেই ব্যর্থতার পর দোষ দেয়, পরিবার, পরিস্থিতি, টাকার অভাব। কিন্তু একজন লিডার কি করে জানো? সে দেখে কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল, কি করলে ভালো হতো। তুমি যদি এই 3টা প্রশ্ন নিজের ব্যর্থতার পর নিজেকে করো, দেখবে শেখার দরজা খুলে যাবে। নাম্বার 3, নিজেকে ক্ষমা করো, আবার শুরু করো। নিজেকে দোষ দিও না। জীবন চলমান, তুমি মানুষ, ভুল হবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি সেই ভুল থেকে কি শিখলে? নাম্বার 4, নতুন লক্ষ্য নির্ধারণ করো। পুরনো লক্ষ্যটা যদি কাজ না করে, তাহলে সেই সামঞ্জস্য করে নতুন লক্ষ্য তৈরি করো। ছোট ছোট লক্ষ্য রাখো যাতে এক এক করে এগোতে পারো। নাম্বার 5, আশেপাশে পজিটিভ মানুষজন রাখো। তুমি কাদের সাথে সময় কাটাও তা তোমার মাইন্ডসেট গড়ে দেয়। যারা সবসময় তোমাকে নিচে নামাতে চায় তাদের থেকে দূরে থাকো। সাহস দেয় এমন মানুষ খুঁজে বের করো। অনলাইনে এমন অনেক কমিউনিটি আছে, যেসব কমিউনিটিতে তুমি যুক্ত হতে পারলে তারা সবসময় তাদের কথাবার্তা শুনতে পারবে এবং তাদের সব ভালো ভালো মোটিভেশনমূলক কথা তোমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। বন্ধু, ব্যর্থতা মানে শেষ না, বরং এটি নতুন করে শুরু করার একটি সিঁড়ি। একবার পড়লে বারবার উঠে দাঁড়াও। সাহসী সকল মানুষকে আলাদা করে দেয়। তাই আজ থেকে শিখো, প্ল্যান করো এবং সামনের দিকে এগিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে লিখো, আমি ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যাব। আর শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যে হয়তো এখনো হতাশ হয়ে বসে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।